নাম হলো সুজন মোল্লা, রাজীব মোল্লা, খায়রুল মোল্লা, হ্যাঁ, এইবার হলো আহাত আহাত হলাদার, সজীব পাইক, এই কয়জনের চিনছি। এরা কোন দল করে? এরা বিএমপি করে। বিএনপি না যুব দল নাকি কোন দল? ওই বিএমপি তে ওরা কোন দলে আছে জানি, বিএমপির আর কি, বান্দাবাড়ির। হ্যাঁ, তো এরা হলো ওই দল করে। তো ওরা হলো এলাকায় প্রচুর প্রভাব দেয় অফিসটিতে। তা আপনি কোন দল করেন? আমি কোনো দল করি না, আমি আর কি কইছি যে আমি জামাত সমর্থন করি। এটা হলো যে আমার অপরাধ। আমার কোনো নাম গন্ধ কিছু নাই, কোনো কমিটিতে নাম নাই, কোনো থানা কমিটি কোনো জায়গায় কোনো নাম নাই, কিন্তু আমি জামাত সমর্থন করি। এইটা হলো আমার অপরাধ। এই কারণে তবু দল ক্ষমতা নেই, আমার দল ক্ষমতা। আমার নাম হলো মোহাম্মদ তারিক মোল্লা। আমি হলো একজন প্রবাস থেকে দেশে আইসা এই যুদ্ধের নেবালনে ছিলাম। নেবালনে যখন যুদ্ধ লাগলো, তো যুদ্ধের সময় আমি দেশে চলে আসছি। আইসা হলো পিক আপ কিনছি, পিক আপ দিয়ে হলো ব্যবসা করি। আর হলো যে আব্বার একটা ঘেরা আছে, এই ঘেরে মাছ জিয়াই, এটা হলো যে আমার ব্যবসা। হ্যাঁ, তো আমি হলো ওই ঘেরে মাছ আছে, তো আমি হলো পিক আপ নিয়ে টিপে গেছি রাধাগঞ্জে। তো টিপে গেছি, ওইখান থেকে 2টা বাজে আমারে আমাকে এক ভাই শাহিন ও আমারে ফোন দিছে যে তোর ঘেরে বা লাইট লুট জ্বলে। হ্যাঁ, তো এই আগে তুই কি বাড়িতে? আমি কি না, আমি দি টিভি আমার ঘরে লাইট জ্বলবে, লাইট আসবে কোন তা, লোক আসবে কোন তা। পরে কয় আইসেন দি আপনার মাছ চুরি হয় নাকি? ঠিক আছে, তো বাপ ভালো ঠেই না, লোকজনের আনাগোনা ঠেই। আমি কই তুই তাই ভাই থাক, আমি আসতেছি আধা ঘন্টার ভিতরে। পরে আমি রাধাগঞ্জে তাড়াহুড়া করে গাড়িটা নিয়ে চলে গেছি। গাড়ি দূরে রাখিয়া পরে হলো মোবাইলের টর্চ লাইট লইয়া আমরা হলো আস্তে আস্তে এসছি। আসলে এবার আমার ঘেরে পার হইতে একটা চার আছে, ওই চার যেই পার হইয়ে এবার আসছি। তোরা আমাকে ওই টর্চ লাইট আর মোবাইলে লাইট জ্বালাইছি, ফ্লাশ হইলে দেখতে লাইছে। ওই সুজন, রাজীব ওরা দেখিয়া কয় কি, হ্যাঁ তারিফ তুই আসছোস, আমি যে তোরে ফোন দেবো তা আসছি, মনে করে রাত্রিরে একটু হাওয়া বাতাস খাইতে, তোর গেটটা তো ফাঁকা যাক দাদা। আমি এবার কয় কি তাই আয়। ওরা আস্তে আস্তে এই আমার ঘরের ধারে আসছি, কথা কইতে কইতে ঘরের ধারে আসলে কই কি ঘরের ভিতর বয় কিছু খাওয়া দাওয়া কর। আমি তোরা কি আনছিস, কি খাওয়া দে, এই কই ঘরের ভিতরে হলো ঢুয়াইছে। ঘরের ভিতরে ঢুয়াইয়াই মনে করেন এর ভিতরে দেখি যে 10 লোক 15-16 জন হয়ে গেছে। এই 15-16 জন আজকে ঘরের ভিতরে আমাকে 2 জন রে শাহিন রে আর আমার ইচ্ছার মারা মারছে। আমি হলো মাছ বেচকে এসছি, মাছ বেচকে এসলে আমার দ্বারা টাকা ছিল হলো 54,000 আর শাহিনের দ্বারা ছিল 46,000। এই টাকা তো ওই রাত্রি নিয়ে গেছে। এবার শাহিনের একটা মোটরসাইকেল আছিল, প্লাটিনের নতুন একটা মোটরসাইকেল, ওই মোটরসাইকেল নিয়ে গেছে 2 লক্ষ টাকা। কয় 2 লক্ষ টাকা। ও এর ভিতরে আবার ভিতরে দেখি একটা মহিলা, হ্যাঁ হ্যালো, আমার মার বয়সী হবে মহিলা, আধা বুড়া একটা মহিলা। এই মহিলার লাগে মনে করেন আমাকে মার গিয়া উল্টাপাল্টা ভিডিও করছে। ভিডিও করিয়া কয় যে এই ভিডিও হান দেবো সার গিয়া টাকা দিবি এই রাত্রের ভিতরে 2 লাখ। 2 লাখ যদি টাকা না দিতে পারস, তুই ব্যবসা বাণিজ্য করস, আমি জানি তুই ভালো আছোস, 2 লাখ টাকা না দিতে পারলে তোর এই ভিডিও সারিয়ে দেবো, তুই আর গ্রামে কোনো মুখ টুক দেখাইতে পারবি, তোর এইরকম করে সারবো। এখন আমাকে দল ক্ষমতায়, ঠিক আছে, আমরা যেটা করবো সেইটা, কিন্তু তোরা দল করস না করস ওটা আমার দেখাস কেন? কারণ আমাকে দল ক্ষমতায়, আমরা এখন যেরম করবো সেইরম, ঠিক আছে। আমরা এতদিন খাইতেই নেই, এখন আমরা এইরকমই করবো। তো আমাকে ট্যাক্স দিয়ে যদি থাকতে পারস থাকবি, আর না এই ভিডিও ভাইরাল করে দেবো, দেশের মুখও দেখাইতে পারবি না। পরে আমরা মান সম্মানের ভয় তো ওই রাত্রি ওই মারার সময় আমাদের 54,000, একজনের 46,000 এই টাকা নিয়ে গেছে। আর হলো যে কয় যে সকালের ভিতরে পরে ওরাই দরবার করে কার 50,000 দিয়ে সেলেই হবে। নাকি 50,000 টাকা সকাল 10টার ভিতরে দিতে হবে, নাকি 50,000 টাকা সকাল 10টার ভিতরে দেবো। এই করে হলো আমাদের যে মোটরসাইকেলটা ছিল শাহিনের, ওই শাহিনের মোটরসাইকেলের চাবি নিয়ে গেছে রাজীব। মোটরসাইকেল চাবি নিয়ে সকাল 10টার ভিতরে 50,000 টাকা দিয়ে এইবার এই চাবি নিবি। আর যদি না দিতে পারো প্রতি ঘন্টায় 1,000 টাকা করে